চট্টগ্রামের অন্যতম ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটি হচ্ছে মুরাদপুর থেকে অক্সিজেনের এই সড়কটি। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল দশায় এখন নিত্যদিনের সঙ্গে ভোগান্তি। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই সড়কটি যেন এক অবহেলিত অধ্যায়ের নাম। মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত সড়ক জুড়ে একাধিক স্থানে রয়েছে বড় বড় গর্ত, যেগুলো মৃত্যুফাত হয়ে দাঁড়িয়েছে যান চালকদের জন্য। স্থানীয় বাসিন্দা ও চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার কথা জানিয়ে আসলেও আজও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সাময়িকভাবে গর্তে ইট বালু ফেলে ঢেকে রাখা হলেও এক ফোঁটা বৃষ্টিতে সেই অবস্থা হয়ে পড়ে আরও করুণ। মুরাদপুর থেকে অক্সিজেনের এলাকার ভিতরে অনেক জনসম্বলিত রাস্তা ভাঙা আছে, এগুলো মেরামত করতে হবে। আমাদের মেয়র সাহেবকে যদি জানাইতে পারেন সবাই। প্রতিদিন এখানে অনেক রিপেয়ারিং করে, যেটুকু দেখলাম রিপেয়ারিং করার পর বৃষ্টি পরে পানিগুলো দিয়ে জলবদ্ধ হয়ে আবার ভাঙা হয়ে যায়। জিনিসটা একদম সচলভাবে করতে হবে, ফিনিশিংটা মানুষের কষ্ট না পায়। এখন একটা রোগী হোক, অ্যাক্সিডেন্ট হোক, যার ফ্যামিলি হোক, ওটা গাতের মধ্যে পড়ে, রিক্সা হোক বা কোনো মোটর বাইক হোক বা কোনো একটা বড় যানবাহন, ওটা অ্যাক্সিডেন্ট হয়ে গাতের মধ্যে পড়ে দুর্ঘটনা হয়ে যায়, মেডিকেল নিয়ে যায়। তখন এগুলোর থেকে আমরা জনমুখীকৃত হই। কাজ হচ্ছে যে পাথর দিচ্ছে, পাথর দিয়ে কি কয়েকবার করছে, বেশ কয়েকবার করছে, এইভাবে করে পাথর দিয়ে ঢালাই দিয়ে চলে যাচ্ছে, মানে পুরোটা করতেছে না কাজটা, এটা পুরোটা করতে হবে। মুরাদপুর থেকে শুরু করে অক্সিজেন মোড় পর্যন্ত বিস্তৃত এই সড়কটি চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক। প্রতিদিন হাজার হাজার যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজি এই সড়ক ব্যবহার করে চলাচল করছে। এছাড়াও এই সড়ক দিয়ে প্রতিদিন রাঙামাটি, খাগড়াছড়ি সহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার যাত্রীবাহী গাড়ি চলাচল করছে। অথচ বর্তমানে এই সড়কের চেহারা একেবারেই করুণ। বিশাল জনবহুল যে রাস্তা মুরাদপুর থেকে অক্সিজেন পর্যন্ত, এটা কিছুদিন আগে আমরা রিপোর্ট করার পরে কিছু ভাঙাচোরা ইট বালু দিয়ে ভরাট করছিল। এখন এর পরবর্তীতে দেখা যাচ্ছে এই কিছুদিন যেতে না যেতে বৃষ্টি আসার সাথে সাথে সবগুলা গর্ত আবার সম্পূর্ণ এমন বড় বড় গর্ত হয়ে গেছে, যা সাধারণ মানুষ যাতায়াত করতে এবং যাত্রীবাহী যানবাহন চলাচল করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তার মধ্যে আরও বিশাল জটিলতা হচ্ছে যে একজন রুগী, মুমূর্ষ রুগী মেডিকেল ক্লিনিকে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্স দ্রুত নিয়ে যেতে হয়, এমনভাবে গর্তের জন্য আটকা পড়ে যায়, যে কারণে যথাসময়ে চিকিৎসা না পেলে ওই রুগীটাও মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখানে পানি উঠলে অনেক ক্ষতি হচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, টেম্পো উল্টে যাচ্ছে, রিক্সাওয়ালারা কষ্ট পাচ্ছে, মানুষও কষ্ট পাচ্ছে। শুধু যানবাহনের ক্ষতি নয়, এই গর্ত ও খানাখন্দের কারণে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। স্কুলগামী শিশু, অফিসগামী মানুষ কিংবা রোগী পরিবহনের সময় এমন রাস্তা হয়ে উঠছে দুশ্চিন্তার কারণ। আমাদের অনেক কষ্ট হচ্ছে, রাস্তাঘাট নিয়ে যাত্রীদের অনেক সমস্যা হচ্ছে, রাস্তার কাজ করা যাচ্ছে না, হ্যাঁ পানি ডুবে যাচ্ছে, অনেক সমস্যা আছে। গাড়ি মুহূর্তে নষ্ট হচ্ছে, সকালে ঠিক করলে বিকেলে নষ্ট হয়, বিকেলে ঠিক করলে রাত্রে নষ্ট হয়। রাস্তার পানি নাসির বাড়ি রাস্তা চলে আসে, তার জন্য রাস্তাটা ভাঙি যাচ্ছে, এই ঠিক করে ঠিক ভাঙি যায়। সুতরাং এটা নাসিটা গভীর করতে হবে, রাস্তাটা উঁচু করতে হবে, নাহলে পানি জমে রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তাটা বহুবার করছে কিন্তু কাজ হচ্ছে না, শুধু সামান্য দেয় আর আবার ভাঙে, একদিন বৃষ্টি হলে তারপর দিন ভাঙি যায়। চট্টগ্রাম নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক হয়েও বছরের পর বছর এই রাস্তাটির উন্নয়ন কার্যক্রম ঝুলে রয়েছে। সাময়িক সমাধান দিয়ে দিনের পর দিন চললেও দীর্ঘমেয়াদী উন্নয়ন যেন রয়ে গেছে কাগজে কলমে। আর এই অব্যবস্থাপনার মূল্য দিচ্ছেন সাধারণ জনগণ। গাড়ি ঘোড়াতে চলতে অসম্ভব কষ্ট হচ্ছে, তাছাড়া আমরা সাধারণ ফ্যামিলি খাটতেও কষ্ট হচ্ছে। তো আমরা আশা রাখি যদি এই বর্তমান দেশ পরিচিত যারা আছে, তারা যদি এই রুটটা যদি অতি সত্ত্বর যদি ঠিকমতো করে দেয়, এলাকার মানুষ বা গাড়ি ঘোড়া সবাই সুন্দরভাবে চলাফেরা করতে পারবো। এই রাস্তাটা বিগত 4 থেকে 5 বছর ধরে মানে ওয়াশার আছে, গ্যাসের লাইন আছে, মানে ওরা কাটাকাটি করে চলে যায়, আর দ্বিতীয়বার এসে কেউ রিপেয়ারিং করে না। জনগণ গাড়ি ঘোড়া চলাচল করতে অনেক সময় এসে গাড়ি দুর্ঘটনা হয়ে যায়, মোটর রিক্সা বা সিএনজি গাড়তে তোলে মনে হয় মানুষ হাত পা ভেঙে যায়। বিগত 4-5 বছর ধরে এই রাস্তায় কোনো স্থায়ীভাবে কোনো মেরামত হয় নাই। চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির বেহাল অবস্থার দ্রুত সংস্কার করা না হলে একদিকে যেমন বাড়বে দুর্ঘটনার সংখ্যা, ঠিক তেমনি অন্যদিকে ভোগান্তি পোহাতে হবে প্রতিদিন হাজারো মানুষকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপই পারে এই ভোগান্তির অবসান ঘটাতে। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।